আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো দেখেন, বাংলাদেশের মানে অন্যতম একটা খাত আর কি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি। এটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আর কি। তো আগে এক সময় টেলিভিশন যখন ছিল না, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে পর্দাতে সেখানে বাংলাদেশের প্রচুর সেই রাজ্জাক, শাবানা, রাজ্জাক, ববিতা বা রহমান, শাবনাম, এই মানে নানা সিনেমা তখন আমরা আমাদের বাচ্চা যারা দেখতেন আর কি, মানে একাত্তরের আগের যে সিনেমাগুলি এবং মানে উর্দু সিনেমা গুলি আসতো আর কি। তো দেখেন, এই অবহেলিত, আমি বারবার আমার ভিডিওতে জানাই আর কি, যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি এফডিসি যেটা আছে আর কি, তো সেটা একেবারেই মানে ধুকে ধুকে জীর্ণ শীর্ণ অবস্থায় মানে পড়ে রয়েছে আর কি। মানে এখানে বাংলাদেশের যে গত 16 বছরে শেখ হাসিনা যে কাজটা করেছে আর কি, অন্যান্য খাতের মতো বা এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও ধ্বংস করে দেওয়ার জন্য, মানে ভারতের পশ্চিমবঙ্গের যে কলকাতার বাংলা ছবি চালানো বা এই মানে এটা উদাসীনতা আর কি। তো সেখানে ওরকম শাকিব খান ছাড়া ওরকম আরও নতুন ফিল্ম স্টার, বাংলাদেশের মেগাস্টার তৈরি হয় নাই এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যারা পুরনো ছিল তারা আস্তে আস্তে হারিয়ে গেছে আর কি। তো বাংলা ট্রিবিউন এরকম একটা নিউজ দিয়েছে। তো এখানে ঈদ আনন্দের এটা আসছে 30শে মার্চ, একটু পুরনো আর কি। হ্যাঁ, তো এখানে আমরা দেখতেছি দাগি আছে, জিন 3 আছে, চক্কর আছে, অন্তরাত্মা আছে এবং জঙ্গলি এবং বরবাদ। তো এটা খুবই একটা ভালো একটা বিষয় আর কি। হ্যাঁ, এবং মানে বরবাদের যেমন রেন্টাল, মানে সর্বোচ্চ রেন্টাল আসছে 13 লক্ষ টাকা আর কি। এবং আমি সিনেমাটা দেখিনি, আমি অ্যাটলিস্ট বরবাদটা তো দেখার একটা ইচ্ছাই আছে, কারণ তুফান সিনেমাটা যখন আসছিল আমি সম্ভবত 2বার দেখছিলাম আর কি। তো মানে আমি আমার আগের ভিডিওগুলো তো বলেছি যে বাংলাদেশে আসলে যে টেকনিক্যাল যে সাপোর্ট যেটা, সেটা নিতে ভারতে যেতে হয় আর কি। হ্যাঁ, তো ওখানে ভালো স্টুডিও আছে এবং টেকনিক্যাল স্টাফ যেগুলো আছে, ইঞ্জিনিয়ারিং যে ব্যাপার স্যাপারগুলো আছে, তো এইগুলো ওখানে মানে পর্যাপ্ত। এবং আমরা দেখছি যে তুফানের যে ডিওপি যেটা ছিলেন আর কি, মানে ক্যামেরাম্যান, সেটা কিন্তু বাংলাদেশের। তুফান সিনেমার যে ড্রেস ডিজাইনার ছিলেন উনি কিন্তু বাংলাদেশি ছিলেন। এবং সিনেমার মধ্যেও যে আসলে আর্ট ডিরেকশন থাকে আর কি, মানে স্টেজটা কেমন হবে, তারপরে ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, আইটেমটা কোন জায়গাতে থাকবে, কী কালারের হবে, এই টোটাল ডিরেকশনটাও তুফানের মধ্যে আমাদের বাংলাদেশে একজন আমরা দেখেছি আর কি, নামগুলি এই মুহূর্তে বলতে পারতেছি না। তো বরবাদ সিনেমাটা একেবারে নাকি আকাশচুম্বী, মানে তার চাইতে আরও 10 গুণ বেটার হয়েছে আর কি। তো আমরা জানি যে এটা বোম্বেতে শ্যুট হয়েছে ম্যাক্সিমাম জায়গাটা, এবং ইন্ডিয়া থেকেও সহকর্মীরা ছিল। তো আমরা বাংলাদেশের কি চাই, আমরা এখন বাংলাদেশ 2 এর যেই আমাদের যে এক্সপেকটেশন, বাংলাদেশের সিনেমার মধ্যে 100% যেন বাংলাদেশের সমস্ত কিছু বাংলাদেশে থাকে। এখানে কলাকুশলী থেকে শুরু করে, ডিরেকশন থেকে শুরু করে, টেকনোলজি থেকে শুরু করে, ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজি যেটা আছে সেটা বাংলাদেশের আমরা দেখতে চাই। তো এই এত সমস্ত কিছু মানে অ্যাভেলেবেল করা কি কঠিন? আমার মতে একেবারেই কঠিন না, এটা একটা সদিচ্ছার একটা ব্যাপার আছে। এবং দেখেন, সিনেমাগুলো কিন্তু যথেষ্ট ভালো। এবং জঙ্গলি সিনেমাটা আমরা দেখতেছি যে এটাও সিয়াম আহমেদ এবং বুবলির সিনেমা, এবং এটাও বেশ ভালোই চলতেছে, মানে প্রায় 30টার মতো হল ছিল। এটা যদিও পুরনো, আরও হয়তো বাড়ছে আর কি। দাগির ব্যাপারে তো মানে গত 1-2 দিনে 24 ঘন্টার মধ্যেই খালি দেখতেছি যে হল সংখ্যা বা শো সংখ্যা বাড়াচ্ছে আর কি। হ্যাঁ, তো দাগি সিনেমায় আফরান নিশো এবং তমাল মির্জা আছে। তো এইগুলি আসলে মানে সুযোগ থাকলে দেখতাম আর কি। আমি জানি না এখনও দেখার সুযোগ আছে কিনা। জিন 3, তো এইটাও ওই যে মানে কন্যা একটা গান আছে, খুবই ভালো লাগছে, সজল নূর এবং নুসরাত ফারিয়া। বিতর্কিত অনেক মানে কথাবার্তার মধ্যে নুসরাত ফারিয়ার সাথে যে পলকের একটা কানেকশনের ব্যাপারে আমরা জানতাম, বাট আমার মতো ব্যক্তিগত ব্যাপারগুলি আমরা একটু সাইডে রেখে মানে শিল্প নিয়ে আলাপ করি আর কি। এটা সিনেমা, এটা শিল্প বাংলাদেশের, এবং এটাকে আমরা কোন জায়গাতে দেখতে চাই। চক্করের ব্যাপারে মানে মোশাররফ করিম, উনি তো বাংলাদেশে একেবারে দাপটের সাথে উনি অভিনয় করা একটা মানুষ। এবং চক্কর 302 এইটা সিনেমাটার নাম, এবং এটা অনেকে দেখতেছেন। এবং অন্তরাত্মা, এটাও 1-2টা গান আমি দেখছি মানে ইউটিউবে, বেশ ভালো আর কি। এবং এখানে দর্শনা বণিক, উনি ইয়েতে আছেন পশ্চিমবঙ্গের, এবং এইটা মানে 13টা সিঙ্গেল স্ক্রিন পেয়েছে এবং আরও ডেফিনেটলি পাওয়ার কথা। এটা 2021 সালে শুটিং শেষ করেছিলেন পরিচালক ওয়াজেদ আলী।
সুমন। তো এটাও ভালো হয়েছে। এটা আসলে আমাদের এই 6টা সিনেমা একবারে দেখলে মানে কি হয়, একটা লম্বা ছুটি তো পরপর সিনেমাগুলি মানে, তো যাদের আসলে সিনেমা দেখার অভ্যাস আছে বা যারা দেখেন না, আমি দেখছি যে এমনও বরবাদ সিনেমা দেখার পরে মানে রিয়েকশন দেওয়ার সময় যখন বলতেছেন দর্শকরা যে আমি সাকিব খানের ফ্যান ছিলাম না, বাট এই বরবাদ সিনেমাটা দেখার পরে ফ্যান হয়ে গেছি। তো এইগুলি খুবই আশাবাঞ্জক ব্যাপার যে সাকিব খান যথেষ্ট ফিট ছিলেন, মানে ওনাকে বারবার বিভিন্ন ইন্টারভিউতে পৌশালী একজন আছে সারদ মিউজিক ভেঞ্চার, আপনারা ইউটিউবে গেলেই দেখতে পাবেন। শিল্পী কুশলী যারা আছেন, ডিরেক্টর প্রডিউসার, তাদের বিভিন্ন জনের সাথে সাক্ষাৎকার নিয়েছেন এবং ওখানে আমরা দেখছি যে উনি সাকিব খান খুব হার্ড ওয়ার্ক করেন, তারপর জিম করেন বা কম ঘুমান, এই জিনিসগুলো কিন্তু ভালো লাগছে আমাদের কাছে। এবং আমরা দেখি যে একটা শিল্পী কিভাবে নিজেকে নিজের মানে পজিশনকে আরও কীভাবে আপগ্রেড করেন আর কি। তো এইগুলি আসলে ধরে রাখতে হবে। এবং সিয়াম বা অন্যান্য যেই শিল্পী যারা আছেন, নায়ক যারা আছেন, বিশেষ করে নায়িকাদের খুব ক্রাইসিস। ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে আসুক, সমস্যা নেই, ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে আসুক, বাট ভারত বাংলাদেশের সম্পর্ক তো ওরকম এখনও রাজনৈতিক একটা প্রেক্ষাপট আছে, তাতে খুব একটা বন্ধুত্ব সম্পর্ক সুলভ সম্পর্ক নাই। তো আমরা আসলে এটাকে পুঁজি করে আমরা ভবিষ্যতে কিভাবে একসাথে চলবো, এটা একটা ভাবনার বিষয়। এবং পাশাপাশি মানে ওয়ার্ল্ডের সমস্ত আধুনিক ব্যাপারগুলি, যে যন্ত্রপাতি বা টেকনোলজি বা যেগুলি দিয়ে সিনেমা বানিয়ে আমরা হলিউডকেও আমরা বিট করতে পারবো, এরকম মানে ওই টেকনোলজিক্যাল যে সাপোর্ট স্টাফ বা ইকুইপমেন্ট ডিভাইস যেগুলি আছে সেগুলি একেবারে এফডিসিকে নতুন করে সাজানোর একটা ব্যাপার আছে। এবং আমাদের যে সিনেপ্লেক্স, এগুলি আসলে খুব কম মানে শর্ত সাপেক্ষে আপনারা লোন দেন বা সরকারি ভাবে তো আসলে এই সিনেপ্লেক্স করা উচিত না। যারা বিভিন্ন সিনেমার মালিকানার সাথে জড়িত ছিলেন বা নতুন উদ্যোক্তাও থাকতে পারেন, এই 64টা জেলাতে আমরা যদি অ্যাটলিস্ট একটা করে আমরা আপাতত সিনেপ্লেক্স করি এবং প্রয়োজনের তাগিদে যেন আমরা এই সংখ্যাটা আরও বাড়াতে পারি, সেটার ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। এবং ডেফিনেটলি আমি অ্যাটলিস্ট বরবাদ সিনেমাটা কিন্তু দেখার ইচ্ছা রাখি আর কি। তো যারা সিনেমা দেখেন নাই, অবশ্যই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য সিনেমা দেখবেন। এই বরবাদ সিনেমাটা শুনতেছি যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে। তো তুফানের মতো যে ক্রেজটা ছিল, আমরা সেরকম ক্রেজ বা আরও বেশি ক্রেজ আমরা দিতে চাই। সে নিউ ইয়র্কে হোক বা বেলজিয়ামে হোক বা লন্ডনে হোক বা ফ্রান্সে হোক বা সিঙ্গাপুরে হোক বা অস্ট্রেলিয়াতে হোক, আমরা একদম হাউসফুল দেখতে চাই। এটা ব্যক্তিগতভাবে আমার একটা স্বপ্ন, আমাদের বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক এবং কোনো প্রতিবন্ধকতাই যেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে পেছনে টেনে নিয়ে আসতে না পারে আর কি। তো আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের আপামর সমস্ত ধর্মের, গোত্রের এবং আপামর যারা মানুষ আছি আমরা, তারা সবাই আমরা চাইবো যে বাংলাদেশের উন্নতি হোক এবং এই খাতটা এগিয়ে যাক আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। যারা আমার ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং ফেসবুকে আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না আর কি। এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরছি এবং অবশ্যই বরবাদ সিনেমাটা অ্যাটলিস্ট দেখা উচিত আর কি সবার। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।